জিহ্বা কি কখনো বেশি ব্যস্ত রাখা যাবে না, কথা কম বলাও না যান। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জিহ্বা কন্ট্রোল করো, নামাজটাকে সুন্দর করো। নাম্বার 3 হলো যাকাতটা ঠিক মতো আদায় করো। নাম্বার 4 হলো লজ্জাস্থানের হেফাজতটা করো, ওয়াদা ঠিক রাখো, আমানত ঠিক রাখো। কিছু কিছু মানুষ আছে নামাজও পড়ে রোজাও রাখে কিন্তু ওয়াদা ঠিক নাই। আসতে বলবেন না, আছে না নাই? আমানত ঠিক নাই, বোনের সম্পত্তি ভাই দখল করে রাখছে, আছে নাকি? এলাকায় মনে হয় বোনের সম্পত্তি ভাইরা সব দিয়ে দেয়। হ্যাঁ, সবাই দিয়ে দেয়। বোনের সম্পত্তি মেরে খায়। বাপ মারা গেছে এক যুগ আগে, কিন্তু বোনকে তার সম্পত্তি বুঝে দেয় না। বছরে 2-3 বার মাঝে মাঝে দাওয়াত দেয়। বোনটা ভাইয়ের দাওয়াতে চলে আসে, বাপ মতো মারাই গেছে, লজ্জার মুখে ভাইকে কিছু বলতে পারে না। মাঝে মাঝে আসে কিন্তু মুখ দিয়ে বলবে কেমনে, ভাই তো কিছু বলে না। শেষ পর্যন্ত ভাই 2-3 বার বছরে দাওয়াত দিয়ে আসতে করে পাশে বসায় বলে, বোন শোনো, সংসার করতেছে, বউ বাচ্চা আছে, স্বামীর ঘরে চলে গেছে, সম্পদ নিয়ে কি করবা, অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। দেখছেন কি ফতুয়া? এটা শয়তান থেকে ওহী নাযিল হয়েছে, তাই না? আছে না এগুলো? আছে না? মুখে দাড়িও আছে, মাথায় টুপি আছে, হজও করে আসছে, বাপ মেয়ের সম্পত্তি ছেলেকে লিখে দিয়েছে, এমন হারামি বাপ আছে না নাই? মাহফিলে কি মায়েরা আসছে? মায়েরা খুব খুশি, হুজুর কেবল আমাদের ওয়াজ শুরু হয়েছে। ঠিক আছে না? বোনকে সম্পত্তি বুঝে দিবেন না কেন? মেয়েকে কেন দিবেন না? আপনার কোন আইন হাতে নাই। লিযযাকারি মিসলু হাযযিল উনসাইন, তিলকা হুদুদুল্লাহ। আইনকে লঙ্ঘন করা যাবে না। আল্লাহ তাআলা মেয়ের অংশটাকে আগে ভাগ করে দিয়েছেন, মেয়ের অংশটাকে আগে ভাগ করে দিয়েছেন। অনেক বাপ আছে হজে যাবে, হজে যাওয়ার আগে 5-6টা মেয়েকে দাওয়াত দিয়ে বাড়িতে নিয়ে এসে বলে, মা শোনো, হজে যাচ্ছি, যদি মরে যায়, আমার একটা মাত্র ছেলে, তোমরা মরে গেলে অংশগুলো পাবে না। না, তোমাদের অংশগুলো আমার ছেলের নামে আমি লিখে দিতে চাই। ওর কি হজ কবুল হবে নাকি? আজ তো হজ কবুল হবে? হবে না। এগুলো বান্দার হক। কার হক বলে? বান্দার হক। কোন হক লঙ্ঘিত গুণ আল্লাহর দরবারে মাফ নাই। আপনার তওবা কবুল হবে না। 1000 বার তওবা করেন, তওবা কবুল হবে না। আপনার সম্পত্তি কারো মেরে খেয়েছেন, কারো হক নষ্ট করেছেন, তওবা কবুল হবে না। তওবা কবুলের শর্ত হলো 5টা। নাম্বার 1, আপনি আল্লাহর কাছে একমাত্র তওবা করবেন। নাম্বার 2 হলো অনুতপ্ত হতে হবে, অনুশোচনা প্রকাশ করতে হবে। নাম্বার 3, যে গুনাহ করেছি সেই গুনার জীবনে করব না এমন প্রতিজ্ঞা করতে হবে। নাম্বার 4, ও আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ করি, ভবিষ্যতে কোনো গুনার দিকে যাব না। নাম্বার 5, বান্দার হকগুলো ফেরত দিয়া, বান্দার যে হকগুলো আছে ফেরত দিয়ে তওবা করতে হবে। আপনি আইল ঠেলে ঠেলে 10 শতক জমি 20 শতক বানায় নিছেন, ক্ষমতার দাপটে মানুষের বাড়ি দখল করে বলতেন, আল্লাহ তুমি আমার হজ কবুল করো, ঠেকা পড়ছে আল্লাহ। ঠিক কিনা বলেন? এরকম আছে না? বান্দার হক নষ্ট করে আপনি তওবা কখন আল্লাহর দরবারে কবুল করে নিতে পারবেন না। এই জন্য তাওবাতুন নাসুহা, তাওবাতুন নাসুহা মানে হলো সকল শর্ত পূরণ করে আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ আমার গুনাহগুলোকে মাফ করে দাও। এই জন্য আমরা মাফ চাইবো কার কাছে? আসতে বলবেন, মাফ চাইবো কার কাছে? তওবা করবো কার কাছে? গুনাহ আছে না নাই বলেন? গুনাহ থাকলেই তো মাফ চাইতে হয়। গুনাহ আমাদের আছে, আল্লাহ আমাদেরকে মাফ করবেন, জোরে বলি ইনশাআল্লাহ। মাফের মতো মাফ আমরা চাইবো, জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়াদা যার ঠিক থাকবে, আমানত যে ঠিক রাখবে, সেটাই হলো প্রকৃত মুমিন। দেখবেন কিছু মানুষ আছে ঋণ নিয়ে কোনো চিন্তা নাই। 3টা কাজ খুব দ্রুত করতে হয়। মেয়ে বড় হলে তাড়াতাড়ি কি দেওয়া? বিয়ে দেওয়া। মানুষ মারা গেলে তাড়াতাড়ি কি করা? দাফন করে ফেলা। নাম্বার 3 হলো কি, যদি কোনো মুমিন বান্দা ঋণ করে ফেলে, ঋণ হওয়া মাত্রই তার তাড়াতাড়ি ঋণ পরিশোধ করা। ঋণ পরিশোধের কোনো চিন্তা থাকে নাকি? এমন ধনী আমার দেশে আছে, বিশাল বড় বড় গ্রুপের মালিক, তারা 5000 কোটি টাকার লোন, তার সমস্ত সম্পত্তি মিলে সে হলো 2000 কোটি টাকার মালিক। 3000 কোটি টাকা সে এক্সেস নিয়েছে, যা তার নিজস্ব সম্পদ নাই। এগুলো কি শুধু ফকির না ভিআইপি ফকির? কি ফকির কম? আমি কি ভুল বলছি? ওরাই তো বড় ফকির।